আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আমার চ্যানেলের একদম নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে কমলা লেবুর পুডিং। এই কমলা লেবুর পুডিংটি বানানো কিন্তু খুবই ইজি আর খুবই মজাদার, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। চলে যাব রেসিপিতে। সেজন্য আমি এখন একটি হাঁড়িতে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ দুধ, আর আমি যে গ্লাসটিতে পুডিংটি তৈরি করব সেই গ্লাসটির অর্ধেকের থেকে একটু বেশি দুধ নিয়েছি। আর আমি এই দুধের ভেতরে দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটি কিন্তু দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তাই আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটি ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো রকম দলা না থাকে। এখন আমি যে গ্লাসটিতে পুডিং তৈরি করব সেই গ্লাসটি নিয়ে নিচ্ছি। এখন এই গ্লাসটিতে একটি কাঠি বসিয়ে আমি মেপে সমান সমান করে কেটে নিচ্ছি। দেখুন, বরাবর করেই কিন্তু আমি কাঠিটা কেটে নিয়েছি। এখন আগে থেকে 3টি কমলা লেবু আমি ছুলে পরিষ্কার করে রেখেছিলাম, সেই 3টি লেবু আমি এই কাঠিতে বসিয়ে দিব। তারপরে এই লেবু 3টি আমি এই গ্লাসের ভেতরে বসিয়ে দিব। গ্লাসের ভেতরে কিন্তু মাঝ বরাবর বসাতে হবে, যাতে করে চারপাশটা সমান আসে। এখন এই গ্লাসটি আমি একটি সাইডে রেখে দিচ্ছি। আর এখন একটি বাটিতে আমি 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পানি। এই পানির ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দিলে পুডিংটার ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই আমি এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। এখন এই পানির ভেতরে আমি কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন মজাদার রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আগে থেকে যে মিশ্রণটি আমি রেখেছিলাম সেই মিশ্রণটি চুলায় বসিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, যাতে করে হাঁড়ির নিচটায় লেগে না যায়। যেহেতু এর ভেতরে আমি আগার আগার পাউডার দিয়েছি, তাই এটা কিন্তু অনেকটা ঘনত্ব চলে আসছে, তাই নিচে লেগে যেতে পারে। এখন আমি এটা নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই পানির ভেতরে কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটি কিন্তু দিয়ে সাথে সাথে নাড়ার ভেতরে রাখতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এটা নাড়তে নাড়তে যখন বলক চলে আসবে তখন আমি এটা নামিয়ে এই গ্লাসের ভেতরে ঢেলে নিচ্ছি। বলক চলে আসছে, এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে। চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন পুডিংটি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর আগে থেকে যে গ্লাসের ভেতরে আমি কমলা লেবু রেখেছিলাম সেটার ভেতরে পুডিংটি ঢেলে দিচ্ছি। সেজন্য কিন্তু কাঠিতে এরকম হাত রেখে তারপরে পুডিংটি ঢেলে নিতে হবে। পুডিংটি গ্লাসে ঢেলে নেওয়ার পরে মাত্র 10 থেকে 15 সেকেন্ড আঙুল দিয়ে এভাবে চেপে রাখতে হবে, যাতে করে কমলা লেবুটা নেড়ে চেড়ে সরে না যায়। এরপরে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু মাঝ বরাবরই বসে আছে। এখন আমি এটা ঠান্ডা করতে রেখে দিব 10 মিনিট 15 মিনিটের জন্য। তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন, পুডিংটি কিন্তু একেবারে জমাট বেঁধে গেছে। এখন আমি একটু এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই অরেঞ্জ পুডিংটি খেতে কিন্তু খুবই মজার, তাই আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে এই পুডিংটির রেসিপি খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ পুডিং রেসিপি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।